হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সিনের শুরুতে আমরা দেখব মিয়াও মিয়াও যখন স্কুল থেকে বাড়িতে ফেরে এবং রুম থেকে ওর মায়ের গলার আওয়াজ শোনে যে ওর ছোট বোন প্রতিবারের মতো খুব ভালো রেজাল্ট করেছে, তাই জন্য মিয়াও মিয়াওয়ের মা আজ খুব খুশি। ওর মা ইয়াওকে বলে, তোমার জন্য আমি অনেক গর্ববোধ করি। কি জানি তোমার দিদি মিয়াও মিয়াও কেমন নাম্বার নিয়ে আসবে। যেটা শোনার পরই মিয়াও মিয়াও বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, কারণ মিয়াও মিয়াও জানে যে মিয়াও মিয়াওয়ের খারাপ মার্কস দেখে ওর মা ওকে খুব বকবে। এইদিকে ভীষণই বৃষ্টি হচ্ছে, তাই জন্য মিয়াও মিয়াও ওর সামনে থাকা লাইট হাউসে চলে যায়। মিয়াও মিয়াও সারা লাইট হাউস ঘুরে দেখে আর কি কি আছে সব দেখতে থাকে। এরপর মিয়াও মিয়াও ওর কিছু জিনিস বাইরে বার করে শোকানোর জন্য, কারণ অনেক জিনিস ভিজে গেছিল বৃষ্টির জন্য। ঠিক এরপর একটা ঝোড়ো হাওয়ার কারণে মিয়াও মিয়াওয়ের ম্যাথের টেস্ট পেপার উড়ে চলে যায়। মিয়াও মিয়াও টেনশনে পড়ে যায় ওর টেস্ট পেপার নিয়ে, কারণ ও খুবই বাজে নাম্বার পেয়েছে। মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে বাইরে আসে ওটাকে নেবে বলে, কিন্তু মিয়াও মিয়াও দেখে ওর টেস্ট পেপারটা কারোর মুখের ওপর আটকে আছে। এটা আর কেউ না, ইউনিয়নই ছিল। তাই জন্য ইউনিয়নও দেখে নেয় যে মিয়াও মিয়াওয়ের ম্যাথ টেস্ট পেপারের নাম্বারটা কতটা খারাপ এসেছে, যেটা দেখে বেচারি মিয়াও মিয়াও খুব ইনসাল্টেড ফিল করে, কারণ আজ ওর ক্রাশের সামনে ওর ইনসাল্ট হয়ে গেল মার্কস নিয়ে। এরপর আমরা দেখি ওরা দুজনেই লাইট হাউসের মধ্যে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় ইউনিয়নের সিক্রেট প্লেস, যেখানে ও মাঝে মাঝেই আসে। ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের পেপার রিড করার পর ওকে ওর পেপারটা দিয়ে দেয় এবং বলে, তোমার মার্কস খুবই খারাপ, এই জন্য তোমাকে স্টাডিতে ফোকাস করা উচিত। যেটা শুনে মিয়াও মিয়াও বলে, ঠিক আছে সিনিয়র। এরপর মিয়াও মিয়াও ওর ব্যাগ খুলে ইউনিয়নের আমব্রেলাটা খুঁজতে শুরু করে, যেটা আজও ও আনতে ভুলে গেছে। তাই ও ইউনিয়নকে বলে, সরি আমি আজ আপনার আমব্রেলাটা আনতে পারিনি। ইউনিয়ন বলে, কোন আমব্রেলা? মিয়াও মিয়াও বলে, আমার সাথে একটা বুক স্টোরে আপনার দেখা হয়েছিল, খুব বৃষ্টি হচ্ছিল, তাই আপনি আমাকে আপনার ছাতাটা দিয়ে হেল্প করেছিলেন। সেদিন আপনি নিজের রেনকোট পরে বাড়িতে ফিরেছিলেন। ইউনিয়ন বলে, ও আচ্ছা, তুমি সেই মেয়ে। আমি তো ভাবছিলাম যেদিন তুমি আমাকে বারবি ডল দেখিয়েছিলে ওই দিনই আমাদের ফার্স্ট মিটিং ছিল। এরপর মিয়াও মিয়াও সেদিনের ঘটনা বলে যে, ওটা তো আমি ভুল করে আপনার আমব্রেলা বার করতে গিয়ে ডল বার করে ফেলেছিলাম। আসলে ওই পুতুলটা আমার বোনের ছিল, আমি তো ভুল করে ছাতার জায়গায় পুতুলটা ঢুকিয়ে ফেলেছিলাম ব্যাগে সেদিন। ইউনিয়ন বলে, আমি বুঝতে পারছি, সবাই ভুল করতেই পারে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের ব্যাগের দিকে লক্ষ্য করে, যেখানে ও অনেক বুকস দেখতে পায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তুমি কি এই বুকগুলো এক্ষুনি বাই করেছো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, কারণ আমি স্টাডিতে ভালো হতে চাই, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার দ্বারায় হবে না পড়াশোনা। আর এটা আমাকে আমার ডেস্কমেট বলেছিল যে আমার মাথায় কখনো কিছু ঢুকবে না পড়াশোনা রিলেটেড, আমি বোকাই থেকে যাব। যেটা শুনে ইউনিয়ন বলে, কে? কাই? কাই তোমাকে এমন বলেছে? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, কিন্তু আপনি ওর নাম জানলেন কি করে? আপনি কি ওকে চেনেন? ইউনিয়ন বলে, হ্যাঁ, আমি চিনি। তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি ওর সাইড থেকে তোমাকে সরি বলছি। মিয়াও মিয়াও বলে, আপনি কেন ওর হয়ে সরি চাইছেন? আপনি কি কাইয়ের ফ্রেন্ড? সেটা শুনে ইউনিয়ন চুপ করে যায়। অ্যাকচুয়ালি এদের মধ্যেও কিছু স্টোরি আছে যেটা ইউনিয়ন মিয়াও মিয়াওকে এখন জানাতে চায় না, এবং আমরা আস্তে আস্তে সে সব জানতে পারবো। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের টেস্ট পেপার চায় আর বলে, আমি নোটিস করেছি তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মিয়াও মিয়াও ইউনিয়নকে ওর পেপারটা দিয়ে দেয়। এরপর ইউনিয়ন যখন বোঝাতে শুরু করে তখন মিয়াও মিয়াও বসে পড়ে এবং ইউনিয়নের কথা শুনতে থাকে। বাট এখানে ইউনিয়নের বোঝানোর টেকনিক মিয়াও মিয়াওয়ের মাথার ওপর থেকে যাচ্ছে। এরপর ইউনিয়ন যখন বুঝতে পারে মিয়াও মিয়াও কনফিউজ হয়ে গেছে, তখন ইউনিয়ন আরও ইজি ওয়েতে ওকে বোঝাতে শুরু করে। মিয়াও মিয়াও একভাবে ইউনিয়নকে দেখছিল, কারণ আজ ওর পাশে ওর ক্রাশ বসে আছে। এই জন্য মিয়াও মিয়াও পড়াতে কনসেন্ট্রেট করতে পারছিল না। ইউনিয়ন বুঝতে পেরে মিয়াও মিয়াওকে বলে, আমার দিকে দেখো না, পেপারের দিকে দেখো। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে ভালোভাবে ম্যাথ বোঝাতে থাকে। এরপর নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে ওর বাড়িতে দেখি। মিয়াও মিয়াও রুমে ওর একটা খাতার দিকে তাকিয়ে হাসছিল এবং ইউনিয়নের খেয়ালে ডুবেছিল। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের লেখা ফর্মুলাসগুলোকে একটা প্লাস্টিক দিয়ে প্যাক করে দেয়, যাতে ইউনিয়নের টাচ করা পেজগুলো অন্য কেউ টাচ না করে নেয় এবং পেজগুলো যাতে নোংরা না হয়ে যায়। এরপর মিয়াও মিয়াও পেজটাকে আলাদা করে একটা বক্সে রেখে দেয়, যেখানে ইউনিয়নের আমব্রেলাটাও ছিল। এই সব দেখে বোঝা যাচ্ছে যে মিয়াও মিয়াও ইউনিয়নকে কতটা পছন্দ করে। নেক্সট ডে আমরা মিয়াও মিয়াওকে স্কুলের জন্য রেডি হয়ে বাড়ির বাইরে দেখি। মিয়াও মিয়াও ইউনিয়নের জন্য ওয়েট করছিল, কিন্তু ওখান থেকে অন্য একটা ছেলে চলে যায়। মিয়াও মিয়াও বলে, কি জানি ইউনিয়ন কখন আসবে, ওর জন্য না স্কুলে যেতে আজ লেট হয়ে যায়। ঠিক এরপর ওখানে ইউনিয়নকে আসতে দেখে আর ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে স্মাইল করে, তখন মিয়াও মিয়াও খুব হ্যাপি হয়ে যায়।
এরপর আমরা স্কুলে মিয়াও মিয়াওকে খুব ভালো মুডে দেখি এবং ও যখন গান গুনগুন করতে করতে ক্লাসের সিটে গিয়ে বসে তখন কাই মিয়াও মিয়াওকে বলে এমন কি হয়ে গেছে যে তুমি আজ এত ভালো মুডে আছো? মিয়াও মিয়াও বলে এমনি, তেমন কিছু না। এরপর কাইয়ের হোমওয়ার্কও মিয়াও মিয়াও খুশি হয়ে করে দেয়। এরপর শিন মিয়াও মিয়াওকে এসে বলে তুমি কি কাইয়ের হোমওয়ার্ক কপি করছো? মিয়াও মিয়াও বলে না তো, বরং আমি কাইয়ের হোমওয়ার্ক করে দিচ্ছি। শিন বিশ্বাস করে না মিয়াও মিয়াওয়ের কথা যে একটা টপার কোনো একটা উইক স্টুডেন্টকে দিয়ে তার হোমওয়ার্ক করাবে। এরপর কাই উঠে বলে ও যা যা করছে আমি ওকে করতে বলেছি, তুমি তোমার নিজের কাজ করো। শিন বলে অ্যাকচুয়ালি আমি তোমার জন্য লাঞ্চ বক্স এনেছি, আমার আন্টি স্পেশালি তোমার জন্য পাঠিয়েছে। বাইরের ফাস্টফুড খেয়ে তোমার নিশ্চয়ই মুখ খারাপ হয়ে গেছে। কাই প্রথমে তো লাঞ্চ বক্সটা অ্যাকসেপ্ট করতে চাইছিল না, তারপর নিয়ে মিয়াও মিয়াওকে বলে লাঞ্চ বক্সটা ফিনিশ করতে, যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায়। এইদিকে শিনও রেগে যায় যে তুমি কিভাবে আমার দেওয়া লাঞ্চ অন্য কাউকে দিচ্ছ। কাই শিনের কোনো কথা শোনে না এবং মিয়াও মিয়াওকে বলে এই লাঞ্চ বক্সটা একটুখানি ফিনিশ করো, না তো আমি সবাইকে বলে দেবো তুমি আমার অ্যান্টি ফ্যান। যেটা শুনে মিয়াও মিয়াও ভয় পেয়ে যায় এবং লাঞ্চ বক্স ওপেন করে যখন ও খেতে যাবে তখন শিন মিয়াও মিয়াওয়ের ওপর রেগে গিয়ে বলে তোমার সাহস হয় কী করে যে এমনটা করছো? তুমি তো কাইয়ের হোমওয়ার্ক কপি করছিলে, এই জন্য তুমি এক্ষুনি আমার সাথে চলো টিচার্স রুমে। এরপর হাত ধরে মিয়াও মিয়াওকে শিন নিয়ে যেতে থাকে। কাইও পেছন থেকে শিনকে এমন করতে মানা করে, কিন্তু শিন কোনো কথা শোনে না, জোর করে টিচার্স রুমের দিকে মিয়াও মিয়াওকে নিয়ে যেতে থাকে। ওখানে অলরেডি কিছু স্টুডেন্টস দাঁড়িয়ে পড়ে দেখার জন্য যে হচ্ছেটা কি। কাই ফাইনালি শিনকে আটকায় এবং বলে মিয়াও মিয়াও সত্যিই আমার বলা কাজ করছিল, ও আমার কোনো কাজ কপি করেনি। এরপর শিন বলে মিয়াও মিয়াও ম্যাথে খুবই উইক, কারণ ও ফেল করে, তাহলে কিভাবে ও তোমার হোমওয়ার্ক করতে পারে? এইসব শুনে মিয়াও মিয়াও খুবই ইনসাল্টেড ফিল করছিল, তাই মিয়াও মিয়াও শিনকে রিকোয়েস্ট করে যে প্লিজ এত জোরে জোরে কথা বলো না। এরপর ইউনিয়ন ওখানে চলে আসে এবং জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি। কাই ইউনিয়নকে দেখে সাইডে সরে যায়। এরপর শিন ইউনিয়নকে সব কিছু এক্সপ্লেন করে। মিয়াও মিয়াও ও ইউনিয়নকে বলে যে ও কারোর কপি থেকে কিছু কপি করেনি। ইউনিয়ন দুটো কপির হ্যান্ডরাইটিং চেক করে যেটা একদমই সেম ছিল, তাই ইউনিয়ন শিনকে বলে মিয়াও মিয়াও সত্যি বলছে, দুটো কপিতেই ওরই হ্যান্ডরাইটিং রয়েছে। শিন সব শুনে শক হয়ে যায় আর বলে এটা কি করে পসিবল। এইদিকে কাই বলে দেখো তো আবারও হিরো সাজতে চলে এলো মাছ থেকে ইউনিয়ন। কাই মিয়াও মিয়াওকে বলে চলো এখান থেকে, কারণ এখনও তোমার কাজ শেষ হয়নি। মিয়াও মিয়াও বলে কিন্তু শিন আমাকে বারণ করছে, যেটা শুনে কাই মিয়াও মিয়াওয়ের ওপর রেগে যায়, যেটা দেখে মিয়াও মিয়াও সরি বলে কাইয়ের পাশে চলে আসে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে তুমি কাইকে সরি কেন বলছো? ও কি কিছু নিয়ে তোমাকে ধমকেছে যে তুমি এত ভয় পাচ্ছ? মিয়াও মিয়াও কিছু বলে না। কাই ইউনিয়নের সামনে এসে বলে তুই তোর কাজ নিয়ে মতলব রাখ, আমার ম্যাটারে নাক গলাস না। যেটা শোনার পর ইউনিয়ন আরও রেগে যায় কাইয়ের ওপর। কাই খুব মজা পাচ্ছিল ঝগড়া করে, তাই শিন তাড়াতাড়ি যাতে দুজনের ঝামেলা আটকানো যায় তাই জন্য মিয়াও মিয়াওয়ের পাশে আসে এবং বলে আমি অ্যাজ আ ক্লাস মনিটর মিয়াও মিয়াওকে কাইয়ের হোমওয়ার্ক করার পারমিশন দিয়ে দিয়েছি, তাই জন্য তোমরা আর ঝগড়া করো না। মিয়াও মিয়াও ও শিনের কথাকে সত্যি বলে। এরপর ওরা ঝগড়া থামায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে যদি কাই তোমাকে বুলি করার চেষ্টা করে তাহলে আমাকে তুমি সেটা বলতে পারো। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায় এবং কাই আর মিয়াও মিয়াও ওর ক্লাসরুমে চলে আসে। এরপর মিয়াও মিয়াও যখন দেখে কাই ওর কাজগুলো একা একাই করছে, তখন মিয়াও মিয়াও কাইকে জিজ্ঞেস করে যে তুমি যখন নিজেই তোমার কাজগুলো করতে পারো তাহলে তুমি সেটা না করে আমাকে দিয়ে কেন করাও? কাই বলে আমি টাইম বাঁচাই ঘুমানোর জন্য। মিয়াও মিয়াও কাইয়ের থেকে আরও কিছু জিজ্ঞাসা করার আগেই শিন জোরে চিৎকার করে মিয়াও মিয়াওকে থামতে বলে আর বলে কাইয়ের সাথে কথা কম বলো, ও তোমার ফ্রেন্ড না। যেটা শুনে মিয়াও মিয়াও চুপ করে যায়। নেক্সট সিনে আমরা সব স্টুডেন্টদের কম্পিউটার রুমে দেখি যেখানে ওরা কম্পিউটার শিখছিল, যেখানে শিনের কম্পিউটার হঠাৎ করে খারাপ হয়ে যায়। তাই জন্য মিয়াও মিয়াও শিনকে বলে আমার কাজ কমপ্লিট, তাই চাইলে তুমি আমার কম্পিউটারটা ইউজ করতে পারো। বাট শিন মিয়াও মিয়াওকে মানা করে দেয়। এরপর শিন কাইকে বলে যাতে ও শিনকে হেল্প করে, কিন্তু কাই তো শিনকে বলে স্বপ্ন দেখা বন্ধ করো। এরপর শিন ওর সাইডে থাকা একটা ছেলেকে রিকোয়েস্ট করে, বাট সেও ওর কাজের জন্য শিনকে ইগনোর করে দেয়। তাই জন্য জবরদস্তি শিনকে মিয়াও মিয়াওয়ের সাথে কম্পিউটার পাল্টাপাল্টি করতে হয়। শিন মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, মিয়াও মিয়াও বলে ইটস ওকে। এইদিকে মিয়াও মিয়াও ওর লিংলিং আইডি লগ আউট করতে ভুলে গেছিল কম্পিউটার থেকে, তাই জন্য শিন বুঝে যায় মিয়াও মিয়াওই হলো লিংলিং, মানে যে কাইকে ব্যাড কমেন্টস করেছিল, যে কাইয়ের অ্যান্টি ফ্যান। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ড্রামার নেক্সট পার্ট আপলোডের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।